মাটি ধোয়া পানি থেকে তৈরি হচ্ছে খাবার লবণ। লবণের মাড়ি আনে হইয়া আমরা হাউজে পানি বানাইয়া পরিষ্কার পানিটা করইতে উড়াইয়া জাল দিই। জাল দিলে পর লবণ হয়। সমুদ্রের পানি শুকিয়ে যেমন লবণ তৈরি হয়, তেমনি লবণাক্ত মাটি থেকেও লবণ তৈরি করেন পিরোজপুরের কিছু মানুষ। টিনের খোলায় আগুনের চুল্লিতে খেজুরের রসের মতো করে জাল করা হচ্ছে মাটি ধোয়া পানি। জালে জালে পানি শুকিয়ে এলে পাত্রের তলায় পড়ে থাকে লবণের দানা। পরে এসব প্রক্রিয়াজাত করে পাঠানো হয় বাজারে। আমরা এই লবণ জালকাঠি, তারপর নারায়ণগঞ্জ, খুলনা থেকে অষ্টিসমাটি কিনে পানিতে গলাই। পানিতে গলাইলে পর লবণটা পানির সাথে উঠতে যায় আর কাদাটা হাউজের নিচে থেকে যায়। স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য। ওই পানিটা টেরাঙে করে জাল দিই কাঠের গুঁড়ায় দিয়ে। কাঠের গুঁড়ায় দিয়ে জাল দিলে আস্তে আস্তে লবণ হয়ে যায়। লবণ হয়ে গেলে পরে উড়াইয়া বাঁশকে রাখি। বাঁশকে রাখলে পর শুকাইলে পর আমরা আবার বিক্রি করি মিলে। মিলে বিক্রি করলে হেরা নিয়া আয়োডিন মিক্স করিয়া হেরা বাজারজাত করে বিভিন্ন দেশে। শুরুতে ঝালকাঠি, খুলনা, চট্টগ্রাম, কক্সবাজার থেকে লবণাক্ত মাটি এনে মজুত করা হয়। পরে লবণাক্ত মাটি পানির সাথে গলিয়ে বিভিন্ন ধাপে পানির উপর থেকে ময়লা এবং কিছু পানি তুলে ফেলা হয়। পরবর্তীতে সেই লবণাক্ত পানি প্রচণ্ড তাপে চারকোনা ডোঙ্গায় ফুটানো হয়। ফুটতে ফুটতে একসময় পানি বাষ্প হয়ে উড়ে গেলে পড়ে থাকে লবণ। মাটিটা প্রথমে আমাদের কালেক্ট করতে হয় খুলনা, ঝালকাঠি, চিটাগাং, যে বড় বড় লবণের মিলের যেটা ওই যে বলে মোটা মাল বলে, ওই মোটা মালের লবণ তৈরি করার পর যে পরিত্যক্ত মাটিটা থাকে ওইটা আমরা নিয়ে আসি। নিয়ে আসার পর এখানে আমাদের এই যে ঘরে উঠানো হয় লেবার থেকে। উঠানোর পর এটা পানি থেকে এটাকে গুলতে হয়। পানি থেকে গুলার পরে এটা আমাদের ওই যে ট্রেন দেখতে পাচ্ছেন বড় বড় টিনের, এটার মধ্যে পানিগুলো দিলে আস্তে আস্তে এই যে বাষ্প হয়ে পানিটা কমে যায় আর লবণটা থেকে যায়। পিরোজপুর জেলা শহর থেকে প্রায় ৬৫ কিলোমিটার দূরে নেসারবাদ উপজেলার ডুবি গ্রামের ঘরে ঘরে প্রাচীন পদ্ধতিতে তৈরি হয় খাবার লবণ। প্রায় ৫০ বছর ধরে এ গ্রামে লবণ তৈরি করে জীবিকা নির্বাহ করছেন কয়েকশো পরিবার। আমরা তো এই লবণ জ্বালাই, এমনি হাউজে মাড়ি দেই, দিয়ে তারপরে মেশিন স্টার্ট দিলে পর মেশিন গলে, মেশিনে গুললে পানিটা নেজলে পর আমরা হেডিয়া এই ইতে দিই। আমরা ১ মণ লবণ জ্বালাই ৫০ টাকা পাই। কয় মণ জ্বালাইতে পারেন ডেলি? ডেলি ৮ মণ, ৮.৫ মণ এরকম পরে। প্রায় ২৫-৩০ বছর হয়ে গেছে, আরও বেশি হইবে। আপনি কি করেন একটু বলেন তো? আমি এই হেইয়া লবণের এই কাজ করি। কি কাজ করেন একটু বলেন? ওই তো এই পানি করইতে উঠাইয়া বসি, সমিলের বসি দিয়া আগুন জ্বালাইয়া লবণ বের করি। আগুনে জাল দেওয়ার কারণে লবণটা পুরোপুরি জীবাণুমুক্ত হয়। মূলত প্রাচীন উপায়ে চুল্লিতে জাল দেওয়া লবণ মেশিনের মাধ্যমে আয়োডিন যুক্ত করা হয়। পরে প্যাকেট করে বাজারজাত করা হয়। এই লবণই খাবার লবণ ও শিল্প লবণ হিসেবে ব্যবহৃত করা হয়। লবণের চাহিদা পূরণের জন্য তৎপর রয়েছে বিসিক। লবণ শিল্প বিকাশের সাথে জড়িতদের ঋণ সহায়তা ও পরামর্শ দিয়ে যাচ্ছে বিসিক। ডুবি গ্রামেই প্রায় ছোট বড় ২০০ পরিবার এই লবণ শিল্পের সাথে জড়িত রয়েছে এবং পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে প্রায় ২০০০ লোক এই শিল্পের সাথে কর্মরত আছে। এখানে বছরে শিল্প এবং ভোজ্য লবণ মিলে প্রায় ১৫০০ মেট্রিক টন লবণ উৎপাদন হয় এবং এই লবণ দক্ষিণাঞ্চল সহ ফরিদপুর, মাদারীপুর এই অঞ্চলে চাহিদা মেটায় এবং ভবিষ্যতে আরও কেউ এই শিল্পের সাথে জড়িত হলে তাদেরকে কারিগরি এবং আর্থিক সহায়তা দেওয়া হবে। পিরোজপুরের নদী ঘেরা উপকূলে গড়ে উঠেছে লবণ ফ্যাক্টরি। ঘরে ঘরে তৈরি করা লবণ এখানেই বিক্রি করেন স্থানীয়রা। শিল্প ও ভোজ্য লবণ মিলিয়ে পিরোজপুর থেকে প্রতি বছর প্রায় ১৫০০ মেট্রিক টন লবণ উৎপাদন হয়। লবণ শিল্পকে কেন্দ্র করে এখানে কর্মসংস্থান হয়েছে প্রায় ২০০০ মানুষের। শুভ খান, কালবেলা।